প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সোহানুর রহমান সৈকত। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে আসছি। তো এখানে আমি এই অধ্যায়ের কিছু শিরোনাম লিখে রেখেছি এবং এগুলো পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। সো এই অধ্যায়ে মূলত কাজ, ক্ষমতা এবং বিভিন্ন মোটরের কর্মদক্ষতা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো কাজ হচ্ছে কি? আমরা সাধারণত আমাদের প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করি, যেমন পড়ালেখা, খাওয়া দাওয়া, খেলাধুলা, এগুলো কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ নয়। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে কি একদম আলাদা। যেমন কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং ওই বল প্রয়োগ করার সময়টুকুতে যদি বস্তুটির এস দূরত্ব অতিক্রান্ত হয়, অর্থাৎ সরণ ঘটে, তখন ওই সময়টুকুতে যে বল করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, তখন সেইটুকু কাজের পরিমাণ ডাব্লিউ সমান সমান এফ এস। কাজের পরিমাণ ডাব্লিউ সমান সমান এফ এস। তো এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ। তো এখানে বল এবং সরণ। তো এখানে বল কিন্তু হচ্ছে ভেক্টর, অর্থাৎ বলকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এবং এসও হচ্ছে ভেক্টর, উভয় ভেক্টর রাশি। কিন্তু এই দুটি ভেক্টরের গুণফল কিন্তু স্কেলার রাশি, অর্থাৎ কাজ এখানে স্কেলার রাশি। তো কাজের মাত্রা এবং একক আছে। কাজের একক হচ্ছে জুল, এবং কাজের মাত্রা যদি আমরা বের করার চেষ্টা করি, যেমন কাজ সমান সমান কি বল গুণ সরণ। তো এখানে বল হচ্ছে ভর গুণ ত্বরণ ইন্টু এই সরণ। তো এখানে ভর ইন্টু ত্বরণ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময় স্কোয়ার। দূরত্ব বাই সময় স্কোয়ার ইন্টু সরণ। তো এখানে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এম, ইন্টু এখানে হচ্ছে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু সরণের এল। তো এখানে হচ্ছে এম এল স্কোয়ার ইন্টু টি ইনভার্স 2। তো এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করছি আমরা, অর্থাৎ কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এবং এটি একটি স্কেলার রাশি, অর্থাৎ কাজকে পরিমাণ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, অর্থাৎ দিকের প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের কাজের সংজ্ঞা এবং কিছু আলোচনা। তারপর হচ্ছে কি শক্তি। তো শক্তি হচ্ছে আমরা নানাভাবে, শক্তি কিন্তু একটাই, কিন্তু শক্তির পরিবর্তন হয় এক শক্তি থেকে এক শক্তি। যেমন তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, এগুলো সব কিছুই একটা শক্তি থেকে উৎপন্ন। এগুলো শুধুমাত্র একটা থেকে একটা পরিবর্তন হয়। তো শক্তি এবং কাজ এই দুটোর একক এবং মাত্রা একই, এবং কাজেরও শক্তিরও কোনো দিক নেই, এবং দুটোর মাত্রা একই, এবং শক্তিও একটি স্কেলার রাশি। তো শক্তি হচ্ছে যে যখন কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ করা হয়, তখন তার ভিতর একটি শক্তির সৃষ্টি হয় বল প্রয়োগ করার পর। তো এই শক্তিটির কারণে যেই বল প্রয়োগ করা হয়, তো তো বস্তুটির মাঝে যতটুকু কাজ করা হয়েছে ততটুকু পরিমাণ শক্তির সৃষ্টি হয়েছে, তাই না? তো অর্থাৎ ধনাত্মক কাজ করা হয়েছে। তো এক্ষেত্রে এটা হলো যে ধনাত্মক কাজ করা, অর্থাৎ বস্তুটিকে শক্তি দেওয়া, বল প্রয়োগ করার মাধ্যমে একটা শক্তির সৃষ্টি হয়। তো এটা হচ্ছে ধনাত্মক কাজ। আবার ঋণাত্মক কাজের বেলাও ঘটে, যেমন একটি গতিশীল বস্তু সাপোজ আমার দিকে আসছে, তখন আমি এটাকে বাধা দিলাম, অর্থাৎ এর থেকে শক্তিটা নিয়ে নিলাম, এ থেকে বাধাগ্রস্ত করলাম। এটা হচ্ছে যে ঋণাত্মক কাজ, দুই রকমভাবে। এবং এখানে কাজের বেলায় যে শুধুমাত্র বল প্রয়োগ করলে সরণটা যে শুধু বলের দিকে হবে এটা না। এখন সরণটা যদি বলের বিপরীত দিকে হয়, তখন এখানে হবে যে যদি বলের বিপরীত দিকে হয়, বলের বিপরীত দিকে যদি হয়, তবে ডাব্লিউ সমান সমান এফ ইন্টু মাইনাস এস, অর্থাৎ সরণটা হবে মাইনাস, এখানে বিপরীত, সুতরাং মাইনাস এফ এস। তো এটা হচ্ছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের সংজ্ঞা। তো এরপর হচ্ছে শক্তির বিভিন্ন রূপ, অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ বস্তুর আকার, আকৃতি ও অবস্থানের উপর যে শক্তি অর্জন হয়
সেটাকেই বস্তুর যান্ত্রিক শক্তি বলে। এটা হচ্ছে সবচেয়ে সাধারণ রূপ। তো এই যান্ত্রিক শক্তির ভিতরে আছে হলো গতিশক্তি এবং বিভব শক্তি। তো এখানে গতিশক্তি নিয়ে আলোচনা করি। তো গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তি অর্জন হয় তাকেই গতিশক্তি বলে। তো গতিশক্তিকে আমরা এখানে প্রুফ করার চেষ্টা করি, দেখি। সাপোজ কোনো বস্তু উপর এফ বল প্রয়োগ করলাম। তো এফ বল প্রয়োগ করার পর যদি বস্তুটি এস দ্রুত সরণ হয়, অর্থাৎ অতিক্রান্ত হয়, তবে বস্তুটির কাজের পরিমাণ ডাব্লিউ সমান সমান এফ এস, তাই না? তো এখানে এফ এবং এস গুণফলে হচ্ছে কাজের পরিমাণ, সম্পাদিত কাজের পরিমাণ। তো এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই যে এফ সমান সমান এম এ, এবং বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তবে তার আদিবেগ হবে 0। তো স্থির অবস্থা যাত্রা শুরু করলে এখানে হবে এর সমান সমান আমরা জানি হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ যেহেতু 0, সুতরাং শুধু এর সমান সমান হবে হাফ এটি স্কোয়ার। এবং বেগ, বস্তুটির বেগ ভি সমান সমান জানি হচ্ছে ইউ প্লাস এটি, কিন্তু এখানে ইউ 0 এর কারণে হবে ভি সমান সমান এটি। তো এখানে আমরা এফ এর জায়গায় এফ সমান সমান আমরা জানি হচ্ছে এম এ এবং এএস। তো এখানে বস্তুটির যে সরণ সেটা হচ্ছে হাফ এটি স্কোয়ার এবং বেগ হচ্ছে এটি। তো বস্তুটির এম এ, তো এখানে হচ্ছে এম এ এস। তো এখানে আমরা এম এ দিলাম, এখানে এস এর মান হচ্ছে হাফ এটি স্কোয়ার দিলাম। তো এখানে হচ্ছে হাফ এম এ এবং এ গুণ দিলে এ স্কোয়ার এবং পি স্কোয়ার। তো এখানে হচ্ছে হাফ এম, আমরা যদি এটি ব্র্যাকেট দিয়ে এর উপর স্কোয়ার দিই তাহলে এটাই প্রকাশ করা হয়। তো এখানে হাফ এম এবং এটির মান দিয়েছি আমরা ভি। তো এখানে ভি এর মান বসায়, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার। সুতরাং কোনো বস্তুর ওপর এফ বল প্রয়োগ করার পর যদি বস্তুটির সরণ ঘটে তখন তার কাজের পরিমাণ হচ্ছে এফ এস। তো এখান থেকে আমরা বস্তুটির স্থির অবস্থান থেকে এই বস্তুটি যে গতিশক্তি সঞ্চার হয়, অর্থাৎ টি, গতিশক্তিকে আমরা টি দ্বারা প্রকাশ করি, অথবা ই কে। ই হচ্ছে এনার্জি এবং কে হচ্ছে কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার। তো এটাই হচ্ছে গতিশক্তির প্রমাণ। তো এরপর হচ্ছে বস্তুটি আমরা জানি যে গতির সমীকরণ থেকে আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে আমরা উভয় পাশে যদি হাফ এম দ্বারা গুণ করি তাহলে কি হয়, হাফ এম ইন্টু ভি স্কোয়ার সমান হাফ এম ইন্টু ইউ স্কোয়ার প্লাস হাফ আর 2 গুণ করলে হবে এম। তো এখানে কাটাকাটি গেলে এম এ এস। তো সুতরাং এখানে আমরা যদি এম এ সমান এফ এবং এফ এস সমান সমান ডাব্লিউ ধরি, এখানে এম এ সমান এফ এবং এফ এস সমান ডাব্লিউ ধরি, তাহলে হবে হাফ এম বি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম এ সমান হচ্ছে এফ এবং এস সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার প্লাস এফ এর সমান হচ্ছে ডাব্লিউ। অর্থাৎ বোঝা যায় যে এই সমীকরণ দ্বারা বোঝা যায় হচ্ছে কোনো বস্তু যদি ইউ আদিবেগে চলে তাহলে তার যে শক্তিটি অর্জন হবে তার সাথে যে কাজ, এই কাজ যুক্ত হলে বস্তুটির গতিশক্তি সঞ্চার হবে হচ্ছে ডাব্লিউ সমান টি সমান সমান হাফ এম বি স্কোয়ার। তো এটা হচ্ছে বস্তুটির গতিশক্তি। তো এই সমীকরণ দ্বারা বস্তুটির গতিশক্তি নির্ণয় করা যায়। দেন হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে কোনো অবস্থান বা অবস্থা থেকে একটি বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থার পরিবর্তন করলে বস্তুটির মাঝে যে শক্তি অর্জন হয় সেটাই হচ্ছে বস্তুটির বিভব শক্তি। তো আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করি, ই অফ পটেনশিয়াল এনার্জি, বস্তুটির বিভব শক্তি। তো বিভব শক্তি সমান সমান হচ্ছে এমজিএইচ। তো এমজিএইচ পেলাম হচ্ছে, আমরা জানি ডাব্লিউ সমান সমান এফ এইচ, অর্থাৎ
কোনো বস্তু যদি কোনো বস্তুকে যদি আমরা এফ উচ্চতায় যদি নিয়ে যাই, তখন বস্তুটির মাঝে একটি বিভব শক্তি সঞ্চার হয়, বিভব শক্তি জমা হয়। যেমন একটা ছাদ থেকে যদি আমরা একটা বস্তুকে নিচে ফেলি, তখন বস্তুটির একটা গতিশক্তি থাকে, অর্থাৎ গতির কারণে সে গতিশক্তিটা অর্জন করে। কিন্তু ছাদে যখন এটা অবস্থান করে, তখন এর মাঝে একটা বিভব শক্তি অর্জন হয়, সঞ্চারিত থাকে। তখন এই সঞ্চারিত থাকার ফলে এফ সমান সমান, তো এখানে এফ সমান সমান হচ্ছে mg, অর্থাৎ বস্তুর ভরের সাথে অভিকর্ষ ত্বরণের গুণফল, এবং এখানে হচ্ছে এইচ। তো সুতরাং এই mgh হচ্ছে বস্তুটির বিভব শক্তি। তো এটাই হচ্ছে আজকের ক্লাসের সামান্য কিছু নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী কোনো ভিডিও যদি আপনারা চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও অবশ্যই জানাবেন, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।